হ্যালো ভিউয়ার্স, আজকে আবার একটা নতুন কেক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা আগে বলো কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে কী কেক দেখাতে চলেছি বলো তো? কেউ আইডিয়া করতে পারছো? এটা হচ্ছে একটা পাইনঅ্যাপেল কেক। আজকে আমি তোমাদের সামনে পাইনঅ্যাপেল কেকের ডেকোরেশন করে দেখাবো। দেখো স্পঞ্জটা, দেখো খুব সুন্দর হয়েছে। স্পঞ্জে আমি ক্রিমটা আগে থেকে বিট করে রেখেছিলাম, সেই ক্রিমের মধ্যে আমি পাইনঅ্যাপেল ক্রাশ মিশিয়ে নিয়েছিলাম কিছুটা। এবার কেকের উপর যখন দিচ্ছি, ক্রিমটা দেওয়ার পরে আমি কিছুটা ক্রাশ উপর থেকে দিয়ে দিয়েছিলাম ক্রিমের উপরে, আর কিছুটা চকোচিপ দিয়ে দিয়েছিলাম, হোয়াইট চকোচিপ। আমার মনে হয়, জানি না কেন, যে হোয়াইট চকোচিপ দিলে একটু কেকের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তোমাদের কী মতামত আমাকে জানিও। তো আমি প্রত্যেকটা লেয়ারে তোমার পাইনঅ্যাপেল ক্রাশ দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে হোয়াইট চকোচিপ দিয়ে দিচ্ছি। দেখো এই পাইনঅ্যাপেল ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে। এর মধ্যে বেশ ছোট ছোট পাইনঅ্যাপেলের টুকরো আছে, যেগুলো মুখে পড়লে খুব ভালো লাগে। আর হোয়াইট চকোচিপ তো এগুলো তো ভালোই লাগে বেশ। তো আমার কাস্টমার আমাকে বলেছিল যে খুব সুন্দর করে যাতে খুব টেস্টি হয় এরকম বুঝে বানাতে। সে আমার রিপিট কাস্টমার, আমার উপর ছেড়ে দিয়েছিল, বলেছিল তুমি তোমার মতো করে একটা সুন্দর দেখে ডিজাইন বানিয়ে দেবে। তো আমি তার ইচ্ছা পূরণ করার চেষ্টা করছিলাম আর কি। আসলে আমাকে কোনো কাস্টমার যদি ডিজাইন দিয়ে দেয় না, তখন মনে হয় খুব সোজা, কিন্তু কোনো কাস্টমার যদি আমাকে বলে যে তুমি তোমার ইচ্ছা মতো করবে, তখন আমার কাছে ভীষণ চাপের বিষয় হয়ে যায়। মানে আমি বুঝে উঠতে পারি না কী ডিজাইন করবো, মাথায় কিছুই আসে না যেন। নিজের থেকে ডিজাইন করার হলে আমি যেন সব গণ্ডগোল করে ফেলি। তো যাই হোক, চেষ্টা করবো কাস্টমারের যাতে ভালো লাগে। তো দেখো আমি 4-5টা ক্রিম মাখিয়ে নিয়েছি। ভিডিওটা খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি, হ্যাঁ, আমি কিন্তু অত তাড়াতাড়ি করতে পারি না। জানি না তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। তোমরা প্লিজ একটু কমেন্ট করো, যারা আমার ভিডিও দেখো একটু কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখো সে কাস্টমার আমাকে একটা পিঙ্ক শেডের মধ্যে করতে বলেছিল। তা আমি তো কালার খুব একটা পছন্দ করি না কেকে, আমি নিজেও যেমন পছন্দ করি না, আমি কাস্টমারদেরও দেওয়া পছন্দ করি না। তাই আমি উপর দিয়ে হালকা একটা ক্রিম, রেড কালারকে হালকা একটু দিয়ে দিয়েছিলাম, সেটাই পিঙ্ক কালারের মতো এসে গেছে। তারপর দেখো আমি একটা রোজেট নজল দিয়ে সব রোজ করে নিচ্ছি। জানি না ডিজাইনটা ভালো হচ্ছে কিনা, আমার তো একটু টেনশনই হচ্ছে। তোমরা বলো হ্যাঁ কেমন লাগছে ডিজাইনটা, আশা করি ভালো লাগবে। তো এই কাস্টমারটা আমার খুব ভালো, মানে আমি যে কবারই তাকে কেক দিয়েছি সে তার খুব ভালো লাগে আমার হাতের বানানো কেক। আমার সব কটা কাস্টমারই অ্যাকচুয়ালি ভালো, প্রত্যেকটা এতদিন মানে যত আমি অর্ডার পেয়েছি, যতগুলো কাস্টমার পেয়েছি, প্রত্যেকটা কাস্টমারের ব্যবহারই খুব ভালো, খুব সুন্দর, মানে তাদের পছন্দ। আমারও ভালো লাগে তাদের কেকের চয়েসগুলো। তা দেখো সে বাটারফ্লাই দিয়ে দিতে বলেছিল, একটু উপর দিয়ে তাকে দিয়ে দিয়েছিলাম আর কি। সিম্পল রাখার চেষ্টা করেছি, আমার বেশি কাজ ভালো লাগে না কেকের মধ্যে, আমার একটু সিম্পল কেকই ভালো লাগে। আমি সবে ভিডিও বানানো শুরু করেছি, আসলে আমি ভিডিও বানাতে মানে আগে কোনোদিন ট্রাই করিনি ভিডিও বানাবো। আমি এই প্রফেশনে আছি অনেক দিন দিয়ে, কিন্তু কোনোদিনও সাহস করে উঠতে পারিনি যে ইউটিউবে ভিডিও দেবো, সবাই আমার ভিডিও দেখবে, ভয়েস দেবো।
যাই হোক, একটু চেষ্টা করছি আর কি। সবাই একটু পাশে থাকো আর আমাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ, একটু লাইক করো, কমেন্ট করো, তাহলে একটু বেশি উৎসাহ পাবো আর কি। থ্যাংক ইউ।